শিক্ষামন্ত্রীর পদত্যাগ যারা চায়, যে ছাত্ররা চায়, আসলে ওরা অরিজিনালি ওরা মেধাবী ভালো শিক্ষিত ছাত্র ওরা না, ওরা মেধাবী ছাত্র না, ওরা হইল চুরি কইরা অটো পাস করা ছাত্র। ওরা অরিজিনালি যারা যারা মেধাবী ছাত্র, যারা কষ্ট করে যারা পড়াশোনা করে, যারা রাত জেগে পরিশ্রম করে অনেক কষ্ট করে যারা পড়াশোনা করে, তারা কখনো শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইতে পারে না। কেন? শিক্ষামন্ত্রী উনি অন্যায় কিছু বলে নাই, উনি খারাপ কিছু বলে নাই। একজন গার্জিয়ান, একজন বাবা হিসাবে একটা মেয়েকে, একজন বাবা হিসাবে একজন তার সন্তানকে যেভাবে যা বলতে হয়, একজন বাবা হিসাবে, একজন গার্জিয়ান হিসাবে উনি ওইভাবে কথাগুলো বলছে, ওই কথাটা উনি বলছে। তাহলে আজকে যারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চায়, এরা তো হলো অটো পাস করা লোক, এরা হলো চুরি করা, নকল করে পাস করা লোক। ওরা আসলে অরিজিনালি ওরা সারা বছর সব সময় ওরা ক্লাস ফাঁকি দেয়, ঠিকমতো ক্লাসে অ্যাটেন্ড থাকে না, ক্লাস ঠিকমতো করে না। হ্যাঁ, ওরা ক্লাস ফাঁকি দিয়া ওরা চার দোকানে, টঙ্গে, বাগানে, আগানে, রেস্টুরেন্ট, সব জায়গায় ওরা ফালতুদামি কইরা, খারাপ কিছু কইরা ওরা সময় কাটায়। আর পরীক্ষার সময় যায় ওরা নকল কইরা ওরা পাস করতে চায়। আরে ভাই, আপনি যদি সারা বছর কষ্ট করে পরিশ্রম করে যদি পড়াশোনা করেন, তাহলে তো আপনার নকলের দরকার নাই। হ্যাঁ, তাহলে তো আপনার এগুলো দরকার ছিল না। আপনি ভালো স্টুডেন্ট, মেধাবী স্টুডেন্ট, আপনি পরীক্ষা দিবেন, আপনি পাস করবেন। তাহলে আপনি অটো পাস করা, নকল করা, চুরি করে পাস করা, আপনি কি চোরের স্বভাব আছে? তাহলে আপনি একজন ভালো লোক, একজন শিক্ষামন্ত্রী, ওনার বিরুদ্ধে আপনি কুযুক্তি, আপনি কটু কথা বলতে পারেন না, আপনারা তার পদত্যাগ চাইতে পারেন না। উনি একজন গার্ডিয়ান, উনি একজন বাবা, ওই হিসাবে উনি যা সত্য, যেটা ভালো, ওইটাই উনি বলছেন। আর কিছু কিছু ফালতু তাদের সাথে, হ্যাঁ, কিছু কিছু বহিরাগত, কিছু আওয়ামী লীগের, কিছু কুত্তা লীগের, এগুলো জড়িত হইয়া আজকে শিক্ষামন্ত্রী পদত্যাগ চায়। তাহলে আমাদের স্টুডেন্ট ভাই বোনদেরকে বলতে চাই, ভাই আপনারা বোনদেরকে বলতে চাই যে আপনারা নিজেদের ভুলগুলো নিজেরা দেখেন। শিক্ষামন্ত্রী আপনাদের খারাপ চায় না, আপনাদের ভালো চায়। আপনাদের ভালো চায় দেখে উনি যেটা ভালো মনে করছেন, যেটা ভালো, এটাই উনি করছেন। আপনারা একজন ভালো লোকের বিরুদ্ধে আপনারা স্লোগান, রাস্তায় আন্দোলন এগুলো করতে পারেন না, এগুলো ঠিক না। আপনাদের সম্মান আপনাদের নিজেরাই করে রাখতে হবে। আপনাদের সম্মান সবসময় থাকবে, আছে। তাহলে আপনারা রাস্তা থেকে উঠে যান, আপনারা যার যা পরীক্ষা দিতে যাবেন, যার যার ক্লাসে তারা ফিরে যান। এগুলো আন্দোলন এগুলো থেকে সরে আসেন, এগুলো ভালো না ভাই, এগুলো করবেন না।